বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, তবে এখনও নির্ঘণ্ট ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকাল 10টা নাগাদ বিশেষ সূত্রের খবর অনুযায়ী আগামী 1 মার্চ থেকেই বাংলায় আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে থাকবে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 21 কোম্পানি সিআইএসএফ, 27 কোম্পানি আইটিবিপি এবং 27 কোম্পানি এসএসবি। এরপর 10ই মার্চ দ্বিতীয় দফায় আরও 240 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছবে। সেই দফায় থাকবে 120 কোম্পানি সিআরপিএফ, 65 কোম্পানি বিএসএফ, 16 কোম্পানি সিআইএসএফ, 20 কোম্পানি আইটিবিপি এবং 19 কোম্পানি এসএসবি। সব মিলিয়ে আপাতত 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এদিকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে। আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তারপরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্ঘণ্ট ঘোষণার আগেই বাহিনী মোতায়েন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যকে জানানো হয়েছে, কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে আলোচনা করার জন্য রাজ্যের সঙ্গে সমন্বয় প্রয়োজন। আপাতত বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই বাহিনী মোতায়েন নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তার দাবি, ভোট ঘোষণার 5-7 দিন আগে বাহিনী মোতায়েন করা হতে পারে, কিন্তু ভোট ঘোষণার এত আগে বাহিনী আনা ঠিক নয়। রাজ্যের অধিকারকে উপেক্ষা করে বিজেপি নির্দেশে এসব করা হচ্ছে। অন্যদিকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত খারাপ। সাধারণ মানুষ ভয়ের মধ্যে রয়েছেন। সুষ্ঠু ভোট করাতে এবং মানুষের আস্থা ফেরাতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। আগামী 3 মাস কেন্দ্রীয় বাহিনী থাকলে তবেই মানুষ নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাহিনী মোতায়েনের সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন নজর নির্বাচন কমিশনের ঘোষণার দিকে।